নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব যারা এই 9 দিন নিরামিষ খায় নবরাত্রি দুর্গাপুজোয়, তাদের জন্য আজকের আমার এই রান্নাটা শুদ্ধ পনিরের নিরামিষ তরকারি। তো সেই রান্নাটা আমি কিভাবে করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার রান্না যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। এখানে পনির আছে, পনিরটা আমি বাড়িতে করে নিয়েছি। পনিরটা করাটা দেখাইনি, ভিডিওটা অনেক বড় হবে। তো পনিরটা আমি কিভাবে রান্না করব, তো পনিরটা প্রথমে কেটে নিচ্ছি। কেনা পনির আর বাড়ির পনির খেতে অনেক পার্থক্য। বাড়িতে যদি পনির বানানো যায় সেই তরকারি কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমি এইভাবে কেটে নিচ্ছি। আর আমার দুধটা অনেক ঘন ছিল, যার জন্য পনিরটাও খুব একটু লাল হয়ে গেছে। দুধটা অনেকক্ষণ জাল করা হয়েছিল। এইভাবে আমি চৌকো করে কেটে নিচ্ছি। এখানে 150 গ্রাম পনির আছে। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। আমি এইভাবে কেটে নিলাম। আমার বেশি পনিরের দরকার নেই। আর পনিরটা অনেক মোটা, এই যে অনেকটা মোটা। আর আমার দুধটা অনেকটা ঘন হয়ে গেছিলো। এই পনিরটা খেতে স্বাদ হয়, বাড়ির পনির। তো পনির কাটা আমার হয়ে গেল। এখানে ছোট চামচের 1 চামচ ধনে, 1 চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আর আদা বেটে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে। আমি সরষের তেলে রান্নাটা করব। সরষের তেলটাই দিলাম 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেছে, পনিরটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা আর দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিলাম। মশলা বাটার মধ্যে আমি একটু জল গুলে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। যেহেতু আমার পনির অল্প, আমি অল্প মশলা দিচ্ছি। আর পনিরে বেশি মশলা ভালো হয় না। সামান্য জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে 1/2 টেবিল চামচ কম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য জল। মশলা কষানো হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দিচ্ছি। পনির দিয়ে আর 2 মিনিট রান্না করব। আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এই শুদ্ধ নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ছোঁয়া পড়বে না। আর পুজোর মধ্যে এইভাবে রান্না করতে পারেন। আমি তো বাড়ির পনির দিয়ে অল্প একটু করলাম, কেনা পনির দিয়েও ভালো হয়। এই পনিরের সবজিটা রুটি, নান, পরোটা, চাকলা রুটি দিয়ে খেতে ভালো হয়।
সব কিছুর সঙ্গেই চলে। ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নারিকেলের জল। 1 কাপ নারিকেলের দুধ দিয়ে দিলাম। রান্না মোটামুটি কমপ্লিট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, ছোট চামচ, কেন কি আমার পনিরটাও অল্প অল্প ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা যাদের না পছন্দ না তারা দিবে না, আমি অল্প সামান্য চিনি দিলাম। লাস্ট ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আজকের মতো আমার রান্না কমপ্লিট। তোমাদের যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।